হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি ভাই ব্রাদাররা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Oppo A78 এই ফোনটার ফুল রিভিউ। তো এই Oppo A78 এই ফোনটা কেমন হচ্ছে এবং কত টাকা বাজেট সেগমেন্টে আসছে, তো আপনারা কিন্তু ইতিমধ্যে কিছু কিছু মানুষের জেনে গেছেন যে এই ফোনটা 27,990 টাকায় বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। তো এই 27,990 টাকা অফিসিয়ালি এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে এবং এই ফোনটা কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটা কি মানে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারবে, তো এই ফোনটা নিয়ে ডিটেলসে ধারণা দেবো আজকে ভিডিওটা। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটা আপনাদের উপর একটা দাবি। তো চলুন দেখে নেওয়া যাক যে Oppo A78 এই ফোনটা কেমন হচ্ছে। তার আগে আমি আপনাদের আরেকটা ডিটেলস দিয়ে রাখতে চাই যে অপ্পোর তরফ থেকে কিন্তু Oppo A58 একটি ফোন আসতে চলছে। আমারকে অপ্পোর একজন বাংলাদেশ অফিসিয়াল সে মানে বললো আর কি যে Oppo A58 এই ফোনটাও আসতে চলছে। তো সেটার রিভিউ কিন্তু নেক্সটে আপনারা দেখতে পাবেন, আগামীকাল হয়তো আসবে। তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Oppo A78 এই ফোনটাতে কি কি থাকছে। তো Oppo A78 এই ফোনটা একটা 4G ফোন, নট 5G। ও বাইরের কান্ট্রিতে কিন্তু এটা একটা 5G ফোন ছিল, এটা বাংলাদেশ মার্কেটে আসার সাথে সাথে 4G ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। এছাড়াও যেটা আপনার যদি আমি ঠিক হিসাবে বলি, ডিজাইন হিসাবে বলি, এই ডিজাইনে কিন্তু একটা মানে Oppo Reno 80-র মতো একটা মানে যেটা 5G সেটার মতন লুকিং এবং আপনার ডিসপ্লেটাও কিন্তু সেটার মতন দেখতে সেম টু সেম ক্যাটাগরি। এছাড়াও যদি দেখেন যে এর মানে এর সাইডে আপনার এর থিকনেস হিসেবে থাকছে 7.9 মিলিমিটার থিকনেস, এছাড়াও 180 গ্রাম ওজন, এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট পেয়ে যাচ্ছেন। এছাড়াও IP54 এর রেটিং থাকছে এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যেটা সিটি কাটা জল এবং আপনার ধুলোবালি প্রোটেক্ট করে এইটা সাধারণত। তো এটার দিক থেকে কিন্তু ভালোই থাকছে, আমি মনে হয় একটা ভালো ফিচার্স। 27,000 টাকার ফোনে আসলে IP68 এর রেটিং দেওয়াটা এখন বর্তমানে উচিত, কিন্তু Oppo তারপরেও সিটি কাটা মানে প্রোটেক্টেড করছে, এটা অনেক কিছুই। এছাড়াও যদি দেখেন যে ডিসপ্লে সেকশনে যদি আসেন, এই ডিসপ্লে থাকছে AMOLED টাচ স্ক্রিন, নট IPS। তো AMOLED টাচ স্ক্রিন থাকছে, যেটা 16 কালার ডিসপ্লে, যার সাইজ আছে 6.43 ইঞ্চি ডিসপ্লে, যেটা একটি কম্প্যাক্ট সাইজের এবং আপনার 85.2% স্ক্রিন টু বডি রেশিও, যেটা একদম চিন বেজেল নেই বললে চলে, এবং সিমেট্রিক্যাল চিন বেজেলের একটি ডিসপ্লে এবং যেটা 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 409 পিপি ডেনসিটি। এর রেজুলেশন কিন্তু ভালো থাকছে এবং পিপিআইটাও কিন্তু ভালো থাকছে। ডিসপ্লেটা অসাধারণ মানে একটা ভালো ডিসপ্লে হতে চলছে এই বাজেটে। এটা 90 হার্জ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ব্যাক সাইডেও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো ডিসপ্লে কিন্তু এই বাজেট সেগমেন্টে আমি বলবো 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা আমরা আশা করি, কারণ এই বাজেটে আদার্স ফোন এর থেকে কম বাজেটেও 120 হার্জ রিফ্রেশ রেট প্রোভাইড করতেছে। তো সেইখানে যদি Oppo কম্পিটিটিভ মানে কম্পেয়ার করে, তো সেইখানে কিন্তু এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা পাওয়া উচিত। তো 120 হার্জ না দিলেও এখানে কিন্তু IPS 90 হার্জের ডিসপ্লে, যেটা কিন্তু ভালো মানের ডিসপ্লে, আপনার নিঃসন্দেহে 90 হার্জে পুশ করতে পারে। এখানে 90 হার্জের কোনো ধরনের কোনো ভেজাল নেই। তো অনায়াসে আপনারা 90 হার্জ পেয়ে যাবেন এবং এখানে 90 হার্জের AMOLED ডিসপ্লে আমি বলবো যে ঠিক আছে, বেশি আহামরি লেভেলের ভালো ডিসপ্লে আমি বলবো না, ঠিক আছে ডিসপ্লেটা বলবো। এছাড়াও যদি পারফরমেন্স সেকশনে যান, এখানে অ্যান্ড্রয়েড 13 এবং কালারস 13.1 রান করবে, যেটা কাস্টমাইজ একটা ইউআই এবং বাগ ভাল্লুক নেই বলে চলে। এবং এখানে আপনার 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাবেন। তো অনায়াসে তো এইটা আপনারা নো ডাউট একটা ভালো দিক পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি দেখেন যে এখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের মিডিয়াটেক না, Qualcomm Snapdragon 680 4G চিপসেট, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। তো আমি বলবো এই প্রসেসরটা এই প্রসেসরটা আপনার 20,000 টাকা বাজার সেগমেন্টের ভিতরে হলে ঠিক আছে, বা 20,000 টাকা বাজার সেগমেন্ট ঠিক আছে। এটা কিন্তু আপনার 27,990 টাকা 28,000 টাকা বাজার সেগমেন্ট একটু ওভার প্রাইস প্রসেসর হয়ে যায়। তো আমি আপনাদের একটু বলতে চাই যে এই প্রসেসরটা এই বাজেটে না দিয়ে যদি একটা G99 প্রসেসরটাও দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এই প্রসেসরটা খারাপ না, ভালো প্রসেসর, Qualcomm-এর প্রসেসর, একটি ভালো প্রসেসর। তো নো ডাউট একটি ভালো প্রসেসর আপনার পাবজি, ফ্রি ফায়ার, স্পটম্যান সকল গেমগুলো আপনার অনায়াসে 60 FPS এর ভিতরে রান করতে পারবেন, যেটা টুকটাক ল্যাগিং ছাড়া পাবজি, ফ্রি ফায়ার রান করতে পারবেন লো গ্রাফিক্সের সাথে। হাই গ্রাফিক্সে আপনার এই গেমগুলো রান করতে পারবেন না। এছাড়াও যদি দেখেন যে এখানে এর র্যাম হিসাবে থাকছে 8GB এবং 256GB এবং 128GB দুইটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, যেটা UFS 2.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং মাইক্রো SD কার্ড স্লট থাকছে এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি থাকছে এবং ভার্চুয়াল র্যাম থাকছে 8GB। তো র্যাম ম্যানেজমেন্টের দিকে যদি আপনি তাকান তাহলে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো মানের। এছাড়াও আপনার এখানে অপ্পোর যে প্রসেসর থাকলেও এটা কিন্তু একটি
একটি ভালো পারফরমেন্স একটি ফোন হতে চলছে, কারণ 128GB এবং 8GB র্যামের সাথে, তো ভার্চুয়াল র্যাম থাকছে 8GB, তো এটা কিন্তু আপনাদের জন্য র্যাম 16GB পাচ্ছেন আপনারা এই বাজেট সেগমেন্টে অনায়াসে। তো আদার্স ব্র্যান্ড কি দিচ্ছেন? অবশ্যই দিচ্ছে। তো আমি আপনাদের বলবো যে 8GB 128GB রম ভেরিয়েন্টটাই বাংলাদেশ মার্কেটে 28,000 টাকায় লঞ্চ করা হয়েছে, যেটা মানে ডিসকাউন্ট দিয়ে আপনারা 1-1.5 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো সেই বাজেট সেগমেন্টে যদি আপনি অপ্পোর ফোন পারচেস করতে চান তাহলে ঠিক আছে, আমি আপনাদের লাস্টে বলবো আপনার কেমন কি হবে। এছাড়াও এখানে ক্যামেরা, অপ্পোর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানে ফোনের ক্যামেরা ফিচার্সগুলো ভালো হবে। তো আজকে কি এই ফোনটা ক্যামেরা ভালো হবে? তো অবশ্যই চলুন দেখে নেওয়া যায়। এখানে 50 মেগাপিক্সেল একটি ডুয়েল পিডিএফ সেন্সর থাকছে, যেটা ওয়েব 1.8 অ্যাপারচারের একটি সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের সেই জাতীয় লেন্স, আপনার ডেপথ সেন্সর। তো ডেপথ সেন্সরের কোনো কাজ নেই এখানে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আপনারা এই বাজার সেগমেন্টে আর 5টা ফোনের সাথে হুবহু কম্পেয়ার করে মানে কম্পারেটিভ পিকচার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো 50 মেগাপিক্সেল এখানে ঠিক আছে, আমি আপনাদের বলবো যে এর ক্যামেরার পারফরমেন্স ঠিক আছে। এছাড়াও যদি দেখেন যে সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের। কি হলো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা? এই বাজেট সেগমেন্টে আমরা তো আশা করি অত 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা পেয়ে যাবো। সেখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে কি আপনার মানে চাহিদা পূরণ করতে পারবে? তো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হলেও এর কোয়ালিটি কিন্তু বেশ ভালো মানের ছিল, এর পিক্সেল কোয়ালিটিও ভালো। তো আপনারা অনায়াসে 8 মেগাপিক্সেল মনে করে যে একটু ডিটেলস কম পাবেন, এই হালকা ডিটেলস কম পাবেন, তা হওয়া সত্ত্বেও কিন্তু এর ক্যামেরা যথেষ্ট ভালো। আমি আপনাদের বলবো অপ্পোর ক্যামেরা অ্যালগরিদম নিয়ে কোনো ডাউট নেই, যথেষ্ট ভালো মানের আই কেসিং ফটো আপনাদের এখান থেকে দিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য আপনারা রেডি ফটো অবশ্যই পেয়ে যাবেন, তো নো ডাউট। এছাড়াও যদি দেখেন যে ডুয়েল সাইডে আপনার 1080 APS ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। এই বাজেট সেগমেন্টে কিছু কিছু ফোনে কিন্তু 2K বা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট দিয়ে থাকে। তো এখানে কিন্তু এটা 1080 APS ভিডিও রেকর্ডিং সাপোর্ট, নট 60 APS পর্যন্ত সাপোর্ট নেই। তো কোনো স্টেবলের ফুটেজ নেই এখানে। ক্যামেরাতে ভিডিও রেকর্ডিংয়ের জন্য মোটেও ভালো হবে না। আপনারা যারা ব্লগিং বা ক্যামেরার জন্য ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন, আমি অনায়াসে বলতে পারি। এছাড়াও এর থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, এবং কানেক্টিভিটি বেলা যদি দেখেন যে ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে, এফএম রেডিও সাপোর্ট নেই, আর আই লেভেল লাস্টের সাপোর্ট নেই। এবং এই ডিসপ্লেটার সাথে রয়ে গেছে, ভুলে বলতে পারি নাই, আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, এখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু এই বাজেটে যদি দেখেন যে মানে 120 হার্টজ দিলেও আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু কেউ দেয় না। তো সেখানে কিন্তু এই অপ্পো কিন্তু বাজিমাত করে ফেলেছে। এখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটি আপনার স্টাইলিশ ফিচার্স, তো সেটা আপনারা এখানে ইনবিল্ট পেয়ে যাচ্ছেন। এদিকটা অবশ্য ভালো দিক। এছাড়া এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য, এত বললাম, এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য কি রয়েছে এখানে 5000 mAh এর ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি আপনার চার্জার থাকছে, যেটা পিডি চার্জার, এবং যেটা আপনার 30 মিনিটে 76% চার্জ ফুল করে দেবে। তো প্রায় আপনার 45 মিনিটের আশেপাশে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। তো 67 ওয়াটের চার্জার থাকছে এই ফোনটাতে ইনবিল্ট, তো এটা কিন্তু ভালো দিক, খুব তাড়াতাড়ি আপনারা চার্জ করে নিতে পারবেন ফোনটাকে অনায়াসে। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং গ্রিন, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল লঞ্চ করা হয়েছে, যার বাজেট মূল্য বর্তমানে 27,990 টাকা, 8256GB ভেরিয়েন্ট। 8256GB ভেরিয়েন্ট যদি 27,990 টাকায় বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়, তো 8128GB ভেরিয়েন্ট আপনারা 24-25 হাজার টাকা পেয়ে যাবেন। তো 24-25 হাজার টাকা বাজেট সেগমেন্টে 8128GB কিন্তু অনায়াসে একটি বেস্ট ডিল হতে পারে। তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা কারা নিতে পারবেন? তো অপ্পোর ফ্যান ফলোয়ার যারা, তারা নেবেন। এবং একটি স্টাইলিশ ফোন, যেমন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাস্ট বি প্রয়োজন, তারা এই ফোনটা পারচেস করতে পারেন। এবং টুকটাক ক্যামেরা পছন্দ করেন যারা, ওভারঅল ডিজাইনের জন্য যারা ফোন নেবেন, যারা অপ্পোর ফোনই পছন্দ, তারাই এই ফোনটা পারচেস করবেন। আর কাউকে আমি রেকমেন্ড করতে পারছি না। আর কেউ যদি আপনারা এই ফোনটা পারচেস করতে পারেন যে আপনারা যে আমরা পারচেস করবো না, তাহলে কি ফোন পারচেস করবো? এখানে এই বাজার সেগুলো আমি আপনাদের বলে দিতে চাই, এখানে রয়েছে টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটা কিন্তু 25,000 টাকা বাজেট সেগমেন্ট রয়েছে, এই ফোনটা অনায়াসে বেস্ট ডিল হতে পারে। এবং 27,990 টাকা রয়েছে আপনার ইনফিনিক্সের আপনার নোট 30 প্রো, এই ফোনটা রয়েছে। তো এই দুইটা ফোন কিন্তু অনায়াসে পারচেস করতে পারেন অফিসিয়াল মার্কেটে। এবং আনঅফিসিয়ালি গেলে আপনাদের আরও চয়েস রয়েছে। তো আপনারা যদি জানতে চান যে 20,000-30,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনগুলো আপনারা নেওয়া ঠিক হবে, তো সেটা নিয়ে অবশ্যই যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে